This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ মামলা। তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। কুণাল ঘোষ সহ বাকি 7 জনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত। এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা খুব সিরিয়াস বিষয়, আদালত নির্দেশের পরেও কেউ মানছে না। আইনজীবীদের হেনস্থার ঘটনায় 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয় আদালতে। সোমবার কুণাল সহ 8 জনের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ। সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, বিকাশের 2 জুনিয়র আইনজীবীদের জুতো দেখান তারা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগও ওঠে। এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী। 3 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলা শুনানি হবে বলে স্থির করে দেন প্রধান বিচারপতি। এই বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগে শুনানিতে বিচারপতি এই ঘটনায় অভিযুক্তদের কাছে কারণ ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করা হয়েছিল, কিন্তু কারোর তরফেই কোনো উত্তর না মেলায় ক্ষুব্ধ হন বিচারপতি। সোমবার শুনানিতে আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ। ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত। সেই উত্তর অভিযুক্তরা কেউই দেয়নি। বিরক্ত হয়ে প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে বিশেষ বেঞ্চ। বিচারপতি এদিন প্রশ্ন করেন, 2রা মে নির্দেশ দেওয়া হয়, তারপরেও অভিযুক্তরা কেন কেউ মানেননি? কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, আমার বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে, হলফনামা তৈরি করেছি, আমাদের কিছু সমস্যা থাকায় হয়নি। কুণালের আইনজীবীর বক্তব্য, সেদিন ঘটনাস্থলে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন না, তিনি একটা বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তখন বিচারপতি কুণালের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, যাই বলুন না কেন দেরি হলো আদালত জানতে চায়। তখন হেনস্থা হওয়া আইনজীবীদের তরফে আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, রুল ইস্যু করলেই দেখবেন সবাই আসছে, না হলে কেউ গুরুত্ব দেয় না। এরপরে বিচারপতি নির্দেশ দেন, আমরা সবার বিরুদ্ধে রুল ইস্যু করছি, কারণ নির্দেশ কেউ মানেননি। নিগৃহীত আইনজীবীদের আইনজীবী রিজু ঘোষাল সওয়াল করেন, সেদিনের ঘটনার সঙ্গে কুণাল ঘোষের লিঙ্ক রয়েছে। কুণাল ঘোষের তরফ থেকে আরও একটু সময় চাওয়া হয়। তখন বিচারপতি বলেন, না, আর সময় দেওয়া নয়, আপনাকে তো জেলে পাঠাচ্ছি না, আমরা রুলের উত্তর চাই। বাকি 16 জনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।